যে যা কে তুমি? আমরা তোমার কোনো ক্ষতি করতে আসিনি। নাম কি তোমার? আমাকে ওরা আমার সাথে ওরা তোমার নাম কি? আমার নাম আর্য। আমি একটা ঘোস্ট হান্টার। আমি শুনেছি এখানে আপনি অনেক দিন ধরে বন্দী আছেন। আপনাকে আমি মুক্তি দিতে এসেছি। তুমি কি পারবে আমাকে মুক্তি দিতে? তুমি সত্যি পারবে? হ্যাঁ, আমি পারবো। তাহলে দেখো ওই আয়না দেখো। কি রে আর্য, কালকে রাতে ওই বাইরে থেকে আসার পর তোর খাওয়াও নাই, ঘুমও নাই, কি হয়েছে বলতো তো? আচ্ছা রুদ্র, সেই তোদের ওই চাওয়ালাটার নামটা কি রে? ভেবে বলতো। হ্যাঁ, মনে পড়েছে, মহেশ। এবার মনে হচ্ছে আমি সবটা ক্লিয়ার করতে পেরেছি। আরে কি বলতে বকছিস তুই? তোকে আবার ভূতে ধরেনি তো? আরে বাড়ি যেতে যেতে রাস্তায় কারো ঘাড় মোটকামি না তো? আমাকে কামড়ে দিবি না তো আবার? আরে আজ তোর মাকে আমি তাহলে কি জবাব দেবো? আরে চুপ কর তো, আগে পুরো ঘটনাটা শোন আমার কাছে। কি হবে, এত গম্ভীর লাগছে? জানিস ভাই, গ্রামের শেষে সেই সরকারি কোয়ার্টারটা আছে না, ওখানে একটা বুড়ি থাকতো। সে নাকি শুনলাম মারা গেছে, আর কিছু সম্পত্তি লুকিয়ে রেখে গেছে। কি বলেছে? সত্যি? সত্যি। তাহলে চ, আজকে ওই সম্পত্তিগুলো দুজনে মিলে খুঁজে ভাগ করলো। যাবো, কিন্তু কিসের কিন্তু বাবা? ওই সম্পত্তি পাওয়ার পর আমরা সরকারকে দিয়ে দেবো। তাহলে আমি যাচ্ছি না। কেন রে ভাই? সরকারকে যখন দিয়ে দিবি তাহলে আমি কি করবো? আচ্ছা ভাই, তুই তো সরকারকে অত সম্পত্তি দিবি বলছিস, তোকে তো কিছু একটু একটু হলেও দেবে, আমাকে একটুখানি দিবি তো? আরে ভাই, অবশ্যই দেবো রে, অবশ্যই দেবো।